আমরা এখন লামায়ুরু মনাস্ট্রিতে। সময় 2:35। কার্গিল থেকে এখনো পর্যন্ত আমরা 110 কিলোমিটার পথ পেরিয়ে এসেছি, অর্থাৎ আজকের গন্তব্য লের ঠিক মাঝপথে আছি। গোম্পা দর্শনের জন্য দর্শনী লাগে। দেবাংশু কাউন্টারে দাঁড়িয়ে। এখানে কিছু সুভেনিরও পাওয়া যায়। জাফরান, জাফরান, কেশর। লামায়ুরুর উচ্চতা 11,520 ফুট। প্রাথমিকভাবে বন মনাস্ট্রি রূপে আত্মপ্রকাশ করলেও বর্তমানে এই মনাস্ট্রি দ্রিকুং কাগিউ বৌদ্ধ ধারার অন্তর্গত। জনশ্রুতি অনুযায়ী এখানে একটা বড় হ্রদ ছিল। একাদশ শতকে এক ভারতীয় বৌদ্ধ গুরু নাম নারোপা, তিনি এখানে এসে পাহাড়ের বেষ্টনীতে জলের নির্গম পথ সৃষ্টি করে হ্রদটিকে জল শূন্য করেন এবং এই মনাস্ট্রি তৈরি করান। ঐতিহাসিক সূত্রানুসারে লাদাখের রাজার নির্দেশে 10ম শতকে রিনচেন জ্যাংপো এই গোম্পা নির্মাণ করান। ঘুরছে না তো, থামিয়ে রেডি 1 2 3 স্টার্ট। ও বাপ রে বাপ! এখানে এসে চারপাশে এত বাংলা কথা শোনা যাচ্ছে যে মনেই হচ্ছে না বাংলা থেকে 2500 কিলোমিটার দূরে আছি। লামায়ুরুতে আসলে মনে হয় সময় যন্ত্রে বেশ কিছুটা পিছিয়ে গিয়েছি। এখানে সময় থমকে দাঁড়িয়ে। তবে এখন বাহ্য তো তেমন না হলেও ভিতরে ভিতরে কিন্তু বেশ পরিবর্তন হয়েছে। এখন প্রবল হাওয়া চলছে। এখান থেকে লামায়ুরুর ছোট্ট বসতিটা বেশ ভালো দেখায়। নিচে যে বাড়িগুলো দেখা যাচ্ছে সেগুলো পুরো মাটি পাথরে তৈরি, এমনকি ছাদও। এখানে বৃষ্টি প্রায় হয়ই না, সেই কারণেই এই বাড়িগুলো টিকে থাকে। একটা ক্ষীণ জলধারা পাশ দিয়ে বয়ে যাচ্ছে, তার আশপাশে চাষের ক্ষেত আর গাছপালা। চারপাশের অদ্ভুত ভূপ্রকৃতি বেশ অবাক করে। কেমন উইয়ের ঢিবির মতো দেখতে একটা জায়গায় এই মনাস্ট্রির বাড়িগুলো রয়েছে। এগুলোর অধিকাংশই মাটি। আমাদের জুতো খুলতে হবে বলে আমরা মনাস্ট্রির ভেতরে হয়তো ঢুকবো না, মনাস্ট্রির সরু গলি দিয়ে তো যাতায়াত করা যায়, যেখানে জুতো খোলার ব্যাপার নেই। লাদাখের বৌদ্ধ জগতে লামায়ুরু কিন্তু বেশ প্রভাবশালী মনাস্ট্রি। এখানে বর্তমানে 150 জন লামা ধর্মশিক্ষা করেন। সংখ্যাটা আগে ছিল 450। সুড়ি পথে উত্তর দিকে চলে এসে এক নূতন দৃশ্যপটের মুখোমুখি আমরা। এখান থেকে লামায়ুরুর বিখ্যাত মুনল্যান্ড দেখা যাচ্ছে সামনে। এদিকটায় মনাস্ট্রির আরো অনেক ভবন। খুবই বড়সড় এই মনাস্ট্রি। এবার মনাস্ট্রির প্রধান ভবনের ভেতর প্রবেশ করলাম। জুতো খোলার ভয় আমি ঢুকিনি, তবে টুবাইরা ঢুকেছি। যেহেতু আগের বারেই বিস্তৃতভাবে দেখা, তাই সামনের মূল উপাসনা ঘরে ঢুকলাম না। সুন্দরভাবে চিত্রিত দেওয়াল এবং কারুকার্যময় প্রধান দরজা। বৌদ্ধ মনাস্ট্রিগুলো খুব আকর্ষক রঙে রঞ্জিত। দেওয়ালে বিভিন্ন উপাস্য মূর্তি বা বুদ্ধের জীবনালেখ্য চিত্রিত থাকে। এখানেও তার ব্যতিক্রম নেই। এখানে দেখা যাচ্ছে অনেকগুলি জ্বলন্ত প্রদীপ রয়েছে। ধর্মীয় উপাচারের অঙ্গ এগুলি। মনাস্ট্রির উত্তর দিকের বারান্দায় আবার চলে এলাম। বৌদ্ধ মনাস্ট্রিগুলি শিক্ষার কেন্দ্র হওয়ায় তার প্রচুর আবাসের প্রয়োজন হয়। এখানে একত্রে সেগুলি তৈরির পরিস্থিতি না থাকায় একটু ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো।
এখানে মুনল্যান্ডের দৃশ্য। তিনটে বেজে 5 মিনিট নাগাদ আমরা লামায়ুরু ছেড়ে লের পথে রওনা হলাম। আসার সময় যে ভিড়টা দেখেছিলাম সেটা এখন আর নেই। অদ্ভুত ভূমিরূপ সম্পন্ন এই জায়গাটায় আমাদের গতদিন এসে থাকার কথা ছিল, সেটা আর হয়ে ওঠেনি। এখানে একটা দিন কাটাতে পারলে বেশ ভালোভাবে জায়গাটা দেখা হতো। পাকা রাস্তায় উঠে পড়লাম। আমাদের সামনের লক্ষ্য খালসি, মোটামুটি 20 কিলোমিটার দূরত্ব। সামনে বসতি অঞ্চল, তার মধ্যে দিয়েই রাস্তা এঁকে বেঁকে নেমে যাচ্ছে। এখানে খেতে হবে না। সকলেরই পেটে খিদের আগুন, কিন্তু একটু পরেই আমরা খালসি পৌঁছে যাব। সেখানে অনেক ভালো খাবার পাওয়া যাবে, তাই এখানে খাওয়ার প্রস্তাবটা নাকচ করে দিলাম। খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলেছি। রুক্ষতার মাঝে সবুজের ছোঁয়া মনকে জুড়িয়ে দেয়। লাদাখের মোট ক্ষেত্রফল প্রায় 60,000 বর্গ কিলোমিটার। লাদাখের বিস্তৃতি বিশাল হলেও এখানে বাসযোগ্য জায়গা কিন্তু খুব কম, তাই জনঘনত্ব খুব কম। প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 5 জনেরও কম। আমরা মুনল্যান্ড অঞ্চলে ঢুকে পড়েছি। মাটি আর পাহাড়ের অদ্ভুত রং, হলদেটে, তবে আশপাশের তুলনায় অনেকটা হালকা আর উজ্জ্বল। সত্যিই অসাধারণ সুন্দর। আলোটাও পড়ছে খুব সহায়কভাবে, খুব সুন্দর দেখাচ্ছে। লামায়ুরুর মানের বা তার চেয়েও ভালো এবং ঐতিহ্যশালী মনাস্ট্রি বেশ কিছু মিলবে অন্যান্য জায়গায়, কিন্তু এমন অসাধারণ চাঁদের পাহাড় অন্য কোথাও আছে বলে আমার জানা নেই, অন্তত ভারতে তো নেই। অনুমান করা হয় এখানে আগে থাকা একটা হ্রদ শুকিয়ে গিয়ে এই বিশেষ ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়েছে, তবে সেটা সত্যি কিনা কে জানে। চাঁদের ভূমিরূপ এমন কিনা সেটাও কিন্তু আমি জানি না, তবে পৃথিবীতে এমনটা সচরাচর দেখা যায় না, সেটা সত্যি। তাই এই জায়গায় আসলে মনে হয় এই জায়গাটা যেন পৃথিবীর বাইরে। সেই অর্থে হয়তো একে লুনার ল্যান্ডস্কেপ বা মুনল্যান্ড বলে। এই প্রাকৃতিক গঠন নাকি অনেকটা চাঁদের মতো। জানি না, আমার চাঁদে যাওয়ার কোনো অভিজ্ঞতা নেই। আমার দৌড় ছাদ পর্যন্ত। নীল আর্মস্ট্রং আর এডুইন অলড্রিন বলতে পারবে।
চাঁদনি রাতে এই অঞ্চলটা কেমন দেখায় সেটা সম্পর্কে একটা কৌতূহল রয়েই গেল। এখান থেকে মুনল্যান্ডটাকে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে, কোনো অবস্টাকল নেই, আর এখন আলোটাও ভারী সুন্দর পড়েছে। এখান থেকে সামনের পাহাড়ের বর্ণ বৈচিত্র্যটা দেখার মতো। বিশেষত মেরুনরাঙা পাহাড়ের রংটা কিন্তু দারুণ দেখাচ্ছে। পাহাড়ে থাকা আকরিকের হেরফেরের জন্য বিভিন্ন জায়গায় রং আলাদা হয়। অবশ্যই মেরুনরাঙা পাহাড় কিন্তু লাদাখের অনেক জায়গাতেই দেখা যায়। এর মধ্যে আবার সবুজাভ বা হলদেটে শিরাও দেখা যাচ্ছে। এখানেও পাহাড়ের বর্ণ বৈচিত্র্য নজর কাড়া, দারুণ সুন্দর লাগছে। একই পাহাড়ে বিভিন্ন রঙের শিরা। লামায়রু থেকে একটা নদী আমাদের সঙ্গী হয়েছে, তাকে পথের ডান দিকে দেখা যাচ্ছে। আমাদের সামনেই সিন্ধু নদ, আমরা এখন আছি তার বাম দিকে। বোর্ডে তো খালসি দেখিয়ে দিয়েছে, কিন্তু আসল জনপদটা সিন্ধু নদের ডান তীরে। এই দিকটা তো আগে পুরো ফাঁকাই ছিল, কিন্তু এখন আস্তে আস্তে বাড়ি ঘর হচ্ছে। সিন্ধু নদের উপর সেতু এখানে। প্রসেশন বেরিয়েছে, ভারী সুন্দর সেজে সব পাশ দিয়ে যাচ্ছে, ট্র্যাডিশনাল ড্রেস সেজে। বেশ বড় প্রসেশন, সামনের দিকে মহিলারা, পেছনে মহিলা আছে, প্রচুর বড় প্রসেশন, কিন্তু সুন্দর করে এক ধার দিয়ে যাচ্ছে এবং আমাদেরকে পাশ দিয়ে অ্যালাউ করে দিচ্ছে যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, আমরা চলে যেতে পারি। সিন্ধু পার হয়েই আমাদের রাস্তায় এসে মিশল ইন্ডাস ভ্যালি রোড, যেটা কার্গিল থেকে বাটালিক সেক্টরের মধ্য দিয়ে এসছে। এখানে কর্নেল কুশলচাঁদ ঠাকুরের স্মরণে একটা চোরতেন আছে। তিনি 1948 সালে পাক আক্রমণ থেকে লাদাখকে রক্ষা করেছিলেন। স্থানীয়দের নিয়ে একটা বাহিনী তৈরি করে মূল ভারতীয় সেনা পৌঁছানোর আগেই তিনি লড়াই করে পাক আক্রমণ প্রতিহত করতে সমর্থ হয়েছিলেন। এই কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তিনি মহাবীর চক্র সম্মানে ভূষিত হন। এখানে আজ লে থেকে এক বৌদ্ধ ধর্মগুরু এসেছেন।
এবং একটা উৎসবের আয়োজন করা হয়েছে। বহু লাদাখি এই উৎসবে যোগ দিয়েছেন তাদের প্রথাগত পোশাকে সজ্জিত হয়ে। উৎসবের জন্যে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, তার জন্য আমরা একটু অসুবিধায় পড়ে গেছি। এখান থেকে ছাড়পত্র নিয়ে গেলে তবেই চেকপোস্ট থেকে এগোতে দেবে। ছাড়পত্র দেওয়ার ব্যবস্থাটাও ঠিক নেই। এটা খালসি চেকপোস্ট, এখানে সব গাড়ির এন্ট্রি করাতে হবে, এন্ট্রি করিয়ে আমরা তারপর আবার এগোতে পারবো। অনেকটা সময় নষ্ট হলো, এখন প্রায় 3:30 বাজে, খুব খিদে পেয়েছে। আমরা এসে পৌঁছলাম খালসি। এখানে আমাদের লাঞ্চ করার কথা, প্ল্যান আর কি। দেখা যাক কোথায় কি পাওয়া যায়। রেস্টুরেন্ট কিছু দেখছি না, ওষুধের দোকান চারদিকে খুঁজে যাচ্ছি। রাস্তার ডান দিকে মহাসিন্ধু, যদিও তাকে দেখা যাচ্ছে না। তাপসদা ইশারা করে এগিয়ে যেতে বলল, আমরাও এগিয়ে যাচ্ছি। খালসির মূল জনপদে আমরা প্রায় পৌঁছে গেছি। আমাদের এখন লাঞ্চ টাইম। আমরা লাঞ্চ করার জন্য একটা ধাবায় ঢুকেছি। ধাবার জানলা দিয়ে বাইরের দৃশ্য। সবাই এখন ধুচ্ছে, হাত পা ধুচ্ছে।